নতুন আরও একটা রেসিপিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সঙ্গেই থাকবেন। আজকে পাস্তার একটা রেসিপি সবার সাথে শেয়ার করব। এই রেসিপিটার সাথে কিন্তু আমরা কম বেশি সবাই খুবই পরিচিত। বিশেষ করে বাচ্চারা তো এই রেসিপিটা খেতে ভীষণ ভালোবাসে। এই রেসিপিটা কিন্তু আপনি বাচ্চার টিফিনে বা বিকালের নাস্তাতে কিন্তু দিতে পারেন। খুব ঝটপটভাবে তৈরি করা যায়। তো পাস্তা তৈরি করার জন্য এখানে আমি বেশ পরিমাণ পানি দিয়েছি। পানিটা যখন বলক চলে আসছে এর মধ্যে হাফ চা চামচ লবণ আর 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ পাস্তা ব্যবহার করছি, আপনারা কম বেশি করেও দিতে পারেন। তো পাস্তাটা আমি 10 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। পাস্তার প্যাকেটের উপর 10 মিনিট লেখা ছিল। আপনারা যে কোম্পানির পাস্তা ব্যবহার করবেন দেখবেন প্যাকেটের উপরে এর টাইমটা লেখা থাকবে, সেই অনুযায়ী পাস্তাটা আপনারা সিদ্ধ করে নেবেন। তো পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন সবগুলো পাস্তা তুলে নিচ্ছি। পাস্তা সিদ্ধ করার পর কড়াইয়ের মধ্যে এখানে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে এখন আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিমটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। পাস্তার মধ্যে আমি ডিমটা ব্যবহার করব। তো ডিমটা আমি ঝুরঝুরা করে ভেজে নিয়েছি। চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিলাম। তেলটা গরম হওয়ার পর এখানে আমি বড় সাইজের একটা রসুন কুচি করে কেটে দিয়েছি। রসুনটা যখন হালকা একটু ফ্রাই করা হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1 কাপ মুরগির মাংস দিয়ে দিলাম। এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংসটা ব্যবহার করেছি। তো মাংসটা একটু ভালো করে হালকাভাবে একটু ভেজে নিব। তারপর এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। আদা রসুনটা দেওয়ার পর আবার একটু চিকেনটার সাথে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন আমি বড় সাইজের 3টা পেঁয়াজ কিউব করে কেটে দিয়েছি। পেঁয়াজটা একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি। কাঁচামরিচ 2টা দিয়েছি কুচি করে, আর সাথে হচ্ছে হাফ কাপের মতো গাজর কুচি দিয়ে দিলাম। সবগুলো উপকরণ খুব ভালো করে একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হবে ততক্ষণ ভেজে নিতে হবে। এরই মধ্যে কিন্তু চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি অনেকটা সময় নিয়ে চিকেনটা ভেজে নিয়েছি। এর মধ্যে আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। সাথে কিন্তু আমি একটু জিরা আর গরম মশলা গুঁড়া দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। তো সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা দেওয়ার পর সবগুলো উপকরণের সাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। তো একটু সময় নিয়ে প্রায় 5-7 মিনিট আমি রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার হয়ে গেছে। আর এই পাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজা। অতিথি আপ্যায়নে কিন্তু আপনি ঝটপট এটা রান্না করে দিতে পারেন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার দিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটা ফলো দেওয়া না থাকলে প্লিজ একটা ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো টমেটো সস। সসটা দিলে কিন্তু পাস্তাটা খেতে ভীষণ মজা লাগে। আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমটা দেওয়ার পর আবারও পাস্তার সাথে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর এরকম রেসিপি যদি ঘরে তৈরি করা যায় তাহলে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার তো কোনো প্রয়োজনই মনে করি না। আমি যেভাবে সবসময় পাস্তা রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে এই পর্যন্তই, আবারও কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।